ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি শিবরাত্রির ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে আমি দুটো বিশেষ টোটকার কথা বলবো, এবং এই দুটি টোটকা খুবই ইজি টোটকা হবে। এই টোটকা বা উপায় করলে আমি আপনাদের এটুকু কথা দিতে পারি, আপনারা অধিকাংশেই ভালো রেজাল্ট পাবেন। তাই রাতারাতি ধনী বা কোটিপতি হতে করুন বিশেষ এই টোটকা। এই টোটকা বা উপায়ে আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু একটাই লাগবে, আপনার ভক্তি, আপনার নিষ্ঠা, আপনার আন্তরিকতা। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সকল মানুষেরা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন, তারা অবশ্যই করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আমি এর আগেও বহু টোটকা আপনাদের উদ্দেশ্যে দিয়েছি, আপনারা অনেক ক্ষেত্রেই উপকার পেয়েছেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমত এই টোটকাগুলির দুটি ধাপ আছে। আর প্রথম টোটকাটি হচ্ছে, যাদের জীবনে দাম্পত্য কলহ চলছে, যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে রেগুলার অশান্তি ঝগড়া লেগেই রয়েছে, তাদের সম্পর্ক ভালো নেই, দিন দিন আরো সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য। আর দ্বিতীয় টোটকাটি হচ্ছে, যাদের অর্থনৈতিক চাপে ভুগছেন, যারা কর্মক্ষেত্রে অশান্তির মধ্যে ভুগছেন, তাদের জন্য। তাই যার যেটা দরকার সে সেই উপায় বা টোটকাটি করতে পারেন। দেখুন বন্ধুরা, কর্ম মানে অর্থ। আমরা কর্ম করি কিসের জন্য? অর্থ উপার্জনের জন্য, অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধির জন্য। তাই এই দুটি টোটকা যার যেটা মনে হবে আপনারা করতে পারেন। করলে অনেকাংশেই আপনারা উপকার পাবেন, এটুকু আমি কথা দিতে পারি। দুটো ধাপ, দুটো টোটকারই রয়েছে। বেসিক ধাপ জেনে রাখুন, বেসিক যেটা আপনাদের করতেই হবে যারা এই টোটকাগুলি করতে চাইছেন বা করবেন। প্রথম টোটকাটি হচ্ছে দাম্পত্য কলহের জন্য। যারা বাড়ির বিবাহিত মানুষ রয়েছেন তারা করবেন। যাদের জীবনে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রত্যেক দিন অশান্তি লেগেই থাকে, তারা অতি অবশ্যই করবেন। প্রথম ধাপ যেটি, এটা কিন্তু দুজনকেই করতে হবে। দুজন মানে স্বামী স্ত্রী দুজনকেই করতে হবে। এবং দ্বিতীয় টোটকাটিও যারা করবেন, যারা অর্থের টোটকাটি করবেন, তাদের জন্যও। সবার প্রথম আপনাদের পঞ্চামৃত তৈরি করতে হবে। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি, তার সাথে সামান্য গঙ্গা জল দিয়ে নিতে পারেন। সেই 5টি জিনিস ও গঙ্গা জল সহকারে আপনি পঞ্চামৃত মিক্সার তৈরি করুন। তারপর ওই মিক্সারটি বাবার মাথায় ঢালবেন। এবং এক্ষেত্রে আমি আপনাদের একটি বিষয় আরো জানিয়ে রাখি, এক্ষেত্রে আমি আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এক্ষেত্রে শিবরাত্রির ব্রত স্বামী স্ত্রী দুজনকে উভয় মিলেই করতে হবে। আর দুজনেই এই পঞ্চামৃত বাবার মাথায় দেবেন। এটা হলো প্রথম ধাপ। এবং এইটি যারা অর্থনৈতিক টোটকাটি করবেন, বা যেটা অর্থের জন্য আমি টোটকাটি বলবো, বা কর্মের জন্য আপনারা যেটি করবেন, তারাও কিন্তু এই পঞ্চামৃত করে বাবার মাথায় ঢেলে পুজোটি করবেন। অর্থাৎ এই পঞ্চামৃত তৈরি করে
স্বামী স্ত্রী উভয়ে মিলে বাবার মাথায় অর্পণ করে পুজো করা। এরপর যাদের স্বামী স্ত্রী কলহ রয়েছে তারা একটু কাঁচা হলুদ নেবেন এবং সেই কাঁচা হলুদটিকে বেটে নেবেন। তারপর স্নান করে উঠে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার পর সেই কাঁচা হলুদের টিপ একটানা 21 দিন, প্রথম দিন স্বামী স্ত্রীকে পরিয়ে দেবেন। এই রূপ আপনারা একটানা 21 দিন করবেন, তবে শিবরাত্রির দিন প্রথম করবেন। এরপর আপনারা টানা 21 দিন করবেন। এখন অনেক মা বোনেরা হয়তো প্রশ্ন করবেন যে যদি কোনো অসুবিধা বা বাধার সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি এই বিষয়ে আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি টানা 21 দিন এই হলুদের টিকাটি অবশ্যই লাগাবেন যেন বাদ না পড়ে। তবে সর্বপ্রথম দিন অর্থাৎ আপনাকে কাজটি শুরু করতে হবে এই পবিত্র লক্ষ্মীবারের শিবরাত্রির দিন। এইবার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে ওই হলুদের বাটাটি শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু শুদ্ধ সর্ষের তেল আপনারা ওই হলুদের মধ্যে দিয়ে রাখবেন। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে এইটুকু আপনাদের মনে রাখতে হবে যে এই হলুদের টিকাটি আপনাদের 21 দিন একটানা স্নান করে ওঠার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে টিকা লাগাতে হবে, নচেৎ আপনি শরীরের যে কোনো অংশে আপনি এই হলুদের টিকাটি লাগাবেন। আর সর্বপ্রথম দিন স্বামী স্ত্রীকে লাগিয়ে দেবেন। এটি করে দেখুন, আপনারা সুনিশ্চিতভাবে রেজাল্ট পাবেন। আশা করি আপনারা বুঝে গেছেন এবং 21 দিন হয়ে গেলে সেই হলুদের বাটাটি জলে দিয়ে দেবেন। অর্থাৎ যেটুকু অবশিষ্ট থাকবে সেই হলুদ বাটাটি আপনি আপনাদের বাড়ির পাশে নদী পুকুর যাই থাকুক না কেন আপনি সেটি জলে দিয়ে দেবেন। এটা হলো প্রথম টোটকা। এইবার আসবো আমরা 2 নম্বর টোটকায়, অর্থাৎ যারা অর্থ কষ্টে ভুগছেন, যাদের কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনারা অতি অবশ্যই স্বামী স্ত্রী মিলে উভয়েই এই লক্ষ্মীবারে শিবরাত্রি ব্রত অবশ্যই করবেন। আপনারা যদি স্বামী স্ত্রী মিলে উভয়েই এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে অতি অবশ্যই আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবে। সবার প্রথমে আপনাদের জোগাড় করতে হবে একটা খুচরো পয়সা, সেটি হোক 1 টাকা বা 2 টাকা, যাই হোক না কেন সেটা একটা খুচরো পয়সা আপনারা জোগাড় করুন। তারপর মন্দিরে নিয়ে গিয়ে আপনি বাবার মাথায় পঞ্চামৃত ঢেলে স্বামী স্ত্রী উভয়ে মিলে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন। তারপর ওই পুরোহিত মশাইকে দিয়ে ওই পয়সাটিকে উৎসর্গ করিয়ে নেবেন। ওই পুরোহিত মশাইকে বললেই আপনাকে এই কাজটি করে দেবে। আর 2টি উপকরণ আপনাদের জোগাড় করতে হবে, তা হলো চন্দন, সেটা সাদা বা লাল, যে কোনো চন্দন বাটা, এবং বাবার মাথা থেকে একটি বেলপাতা নিয়ে নেবেন 3 ফলকযুক্ত, যেটাতে 3টে পাতা রয়েছে এমন দেখে একটি বেলপাতা নেবেন। তারপর আপনি আপনার বাড়িতে নিয়ে আসার পরে একটি সাদা ছোট্ট কাপড়ের টুকরো নেবেন। তারপর আপনারা ওই উৎসর্গী করা কয়েনটি, চন্দন বাটাটি ওই কয়েনটিতে ভালো করে লাগিয়ে নেবেন। তারপর ওই বেলপাতাটি ওই কয়েনের সাথে রাখবেন, অর্থাৎ বেলপাতা ও কয়েন একসঙ্গে রাখবেন। তারপর ওই সাদা কাপড়ের টুকরোটির মধ্যে রেখে ওই সাদা কাপড়ের মুখটিকে কোনো সুতো বা গিঁট দিয়ে সেটিকে বেঁধে রাখুন। মানে কাপড়ের ভেতরে ওই বেলপাতা এবং ওই চন্দন মাখা কয়েনটি থাকলো। আপনার পার্স বা মানিব্যাগের মধ্যে সেটা রেখে দিন। অর্থাৎ এক কথায় আমি বলতে চাইছি ওই জিনিসটি যেন আপনার কাছে সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকে। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়
তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটান।